ক্রিসমাস উপলক্ষে সপ্তাহ জুড়ে ইনসাইড কিচেন চ্যানেলে চলবে বিভিন্ন ধরনের কেকের রেসিপি। তারই মধ্যে আজকে শেয়ার করতে চলে এসেছি মাফিনের রেসিপি নিয়ে। তবে মাফিন সম্বন্ধে কিছু একটা কথা বলবো তোমাদের সাথে, মানে এর হিস্ট্রিটা শেয়ার করব। আসল কথা, কাপকেক আর মাফিন কিন্তু সমান জিনিস নয়। মাফিনকে বলা হয়ে থাকে নাকি ছোট ব্রেডের একটা ভার্সন। তাছাড়া মাফিনের মধ্যে কাপকেকের তুলনায় কিন্তু চিনি এবং ফ্যাট দুটোই কিন্তু কম থাকে। তাহলে বলা যেতেই পারে মাফিন কিন্তু বেশি হেলদি কাপকেকের থেকে। তাহলে চলো, অনেকগুলো কিন্তু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিলাম। আর দেখো, দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে মাফিনগুলো। সবটাই দেখতে বলবো, কারণ কেক এমন একটা জিনিস যেটা কিন্তু স্কিপ করলে পরে সঠিকভাবে কিন্তু তৈরি করা যায় না। মেজারমেন্টটা তো অবশ্যই দেখবে, তার সাথে কিভাবে বানাচ্ছি সেটাও দেখে নাও। আচ্ছা, মাফিনটা বানাবার জন্য প্রথমে আমি মাফিনের যে লাইনার বানায় সেটা বানিয়ে নেব। অবশ্যই বাড়িতে বানাবো, এটা কিনবো না। কাগজটাকে এরকম চারকোনা কেটে একটু গ্লাসের মধ্যে এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু মাফিনের লাইনার তৈরি হয়ে যায়। এবার আমি এর মধ্যে তেল একটু ব্রাশ করে নেব, মানে হচ্ছে যেই ট্রেটাতে রাখবো মাফিনের লাইনারগুলোকে সেটার মধ্যে একটু অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একই কাজ করব, এই যে মাফিনের যে লাইনারটা বানিয়েছি তার মধ্যেও দেখো আমি তেল একটু ব্রাশ করে নিয়েছি। দিয়ে একটা গ্লাস দিয়ে একটু চেপে দিলে পরেই কিন্তু একদম বাটির মতো শেপে বসে পড়বে। এটা কিন্তু একটু নড়বে চড়বে না। তাহলে লাইনারগুলো রেডি হয়ে গেল। নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে মাফিনগুলো বানিয়ে ফেলা। তার জন্য কী কী পরিমাপটা লাগছে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি বাটার নিয়েছি এখানে 50 গ্রামের মতো। আর নিচ্ছি এখানে হাফ কাপের মতো সুগার, পাউডার সুগার। ওজনে যদি বলতে চাও সেটা হচ্ছে 100 গ্রামের মতো চিনির পাউডার। নিয়ে এবার একটু হাত দিয়ে আমি এভাবে করে নিই, কারণ কি যদি ব্লেন্ডার দেওয়া হয় একদম ডিরেক্টলি তাহলে কিন্তু চিনি খুব উড়ে যায় চতুর্দিকে। তাই এইরকম যদি একটু প্রসেসটা করে নেওয়া যায় তাহলে চিনির গুঁড়ো কিন্তু চতুর্দিকে উড়ে যাবে না। এবার এইভাবে ব্লেন্ডারের সাহায্যে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে একটু এরকম ফেটিয়ে যেতে হবে। এক জায়গায় নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে এটাকে আবারও ফেটিয়ে নেব। তবে একটা জিনিস খেয়াল করবে, চিনি এবং বাটারের মিশ্রণটা যেন কালারটা হোয়াইট হোয়াইট হয়, তখনই কিন্তু ডিমটাকে অ্যাড করতে হবে। আবারও দেখো, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি একটুখানি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যতক্ষণ না কালারটা আরও হোয়াইট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কিন্তু ব্লেন্ড করতে থাকবো। এবার আমি এই একটা চালনি বসিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো। 1 কাপের মতো ময়দা দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। দিচ্ছি নুন দিয়েছি 1/4 টিস্পুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি। দেখো গুঁড়োগুলো ছাঁকনির মধ্যে থেকে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মিল্ক। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে মিক্স কেন করছি, যাতে করে আবারও বলবো ময়দার গুঁড়ো যেন চতুর্দিকে ছড়িয়ে না যায়। আবার ব্লেন্ডারের সাহায্যে 1 থেকে 2 মিনিট এইভাবে ব্লেন্ড করে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে। ব্যাস, আর কি, রেডি হয়ে গেল কিন্তু মাফিনের ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি 1/4 কাপের মতো চকো চিপস। যদি চকো চিপস বাড়িতে না থাকে, আমার মতো ডেয়ারি মিল্ক বা যে কোনো চকলেট এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে পারো। অল্প অল্প করে অ্যাড করে আমি এটার একটা ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি এই যে লাইনারটা বানিয়েছি তার মধ্যে মাফিনটা ঢেলে দিচ্ছি। একটু এরকমভাবে দেখো দিতে অসুবিধা হচ্ছে, তাই আরেকটা চামচ রাখবে, কারণ ব্যাটারটা কিন্তু বেশ টাইট হয়। মাফিনের ব্যাটার কিন্তু একদম নরম হয় না, এরকম কিন্তু টাইট টেক্সচারই আসতে হবে। ব্যাস, আর কি, এইবার সমস্ত লাইনারগুলোকে এই ব্যাটারটাকে দিয়ে ফুলফিল করে ফেলতে হবে। তবে খেয়াল থাকে যেন 1/4 পোর্শনই যেন ফুলফিল করা হয়, কারণ কি, যখন মাফিনটা ফুলবে ওপরের দিকে আসবে তখন কিন্তু জায়গা পাবে না। তাই পুরোটা ভরবে না, সবসময় এই পোর্শনটা বলতে গেলে 1/4 পোর্শনের মতনই এখানে কিন্তু ভরে নিতে হবে। এবার ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চকো চিপস। ব্যাস, আর কি, এবার ট্রেটা চলে যাবে একেবারে মাইক্রো ওভেনের মধ্যে। মাইক্রো ওভেনে কত টেম্পারেচারে দেবো সবটাই বলে দেবো। তার আগে চলো ডেকোরেটিংটা কমপ্লিট করে নিই। যতটা পারবে, যদি আরও বেশি কেউ চকো চিপস দিতে চাও সেটাও তোমরা দিতে পারো। ব্যাস, রেডি হয়ে গেল আমার কিন্তু এই মাফিনের, মানে কি বলবো, ব্যাটারটা, আর যেটা আমি এই লাইনারের মধ্যে রেখে দিয়েছি। এবার মাইক্রো ওভেনে আমি দিয়ে দেবো বেক হতে, বলে দিচ্ছি
এখানে আমি দিয়েছি, যেহেতু আমার উষা কোম্পানির মাইক্রোওভেন, 210 ডিগ্রিতে 20 মিনিটের জন্য, নাহলে 180 ডিগ্রিতেও তোমরা দিতে পারো। মোটামুটি 20 মিনিট পর তোমাদেরকে ঠান্ডা করে আমি বের করে দেখাচ্ছি। দেখো মাফিনের টেক্সচারগুলো জাস্ট দেখো, একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছো কত সুন্দর টেক্সচারটা এসছে। এবার ভেতরের পোর্শনটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে এই ভেতরটা। দেখো হাতে দেওয়া মাত্রই বুঝতে পারছো কতটা সফট লাগছে। দেখো একদম কিন্তু যেরকম স্পঞ্জের মতো মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে সেই ধরনের কিন্তু টেক্সচারটা এসছে। আর ভেতরের চকো চিপসগুলো দেখো কত সুন্দর টেক্সচারে মানে বসে আছে এখানে। দেখো একটু নট টিপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মানে হাতে দিচ্ছিস ঠিক আগের কিন্তু যেরকম টেক্সচার সেরকমই চলে আসছে। এত সুন্দর স্পঞ্জি হয়েছে, মানে টেক্সচারটা তো দেখে বুঝতেই পারছো পারফেক্ট হয়েছে কিন্তু মাফিনগুলো। তাহলে এই ক্রিসমাসে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে বানিয়ে কতটা সাকসেস পেলে সেটা আমাকে জানাতে ভুলে যেও না। বন্ধুদের মধ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করে নিও, কারণ এই ক্রিসমাসে সবাই কেক বানিয়ে বাড়িতে আনন্দ উপভোগ করতে চায়। আর আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য। আর পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা পাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।